প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই ধরনের ঘটনায় কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। যেমন আবদুল্লাহ আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট, আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট, এরকম প্রায় 12-13 জন আছেন। এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে, কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে। এর ভিতরে 2 জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, একই ঘটনা, একই কোর্ট, একই মামলা। কিন্তু আমাদের সিনিয়র লিডার, আপনারা জানেন, যাকে আপনার সকলেই ছিলেন, যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে। তো এইরকম এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনের 2 রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। 2, আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে। কোনো একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে। যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনও মুসলমান হয় নাই, কারণ এটা নিরপেক্ষ হয়নি। এই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন, অসহায়ত্বের কথা বলেছেন। আমরা বলছি এটা অনতিবিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয়, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য। তো 2 নম্বর হচ্ছে, আপনারা দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন, কম দিবেন, এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে, সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু। কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপার হোক, প্রটোকলের ব্যাপার হোক, ফ্যামিলির ব্যাপার হোক, দ্যাট মাস্ট বি ইকুয়াল। এরপরে এবং সেটা নীতিগতভাবে ওনারা এগ্রি করেছে যে এটা হওয়া উচিত। আমরা দেখব, এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।